হাই ছোট সোনামণিরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আজ প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের জন্য, বর্ণমালা শেখার জন্য। তো তোমরা কিভাবে সুন্দর এবং সঠিকভাবে বর্ণমালাটা লিখবে এবং শিখবে, আজ তোমরা আমার ভিডিও থেকে এটাই জানতে পারবে। তো তোমরা যতই নতুন হও না কেন, চিন্তার কোনো কারণ নেই, আমি আছি না। আমি তোমাদের শেখাবো কিভাবে ধাপে ধাপে পরিষ্কার করে লেখাগুলো শিখতে হয়, যাতে তোমরা আমার ভিডিও থেকে সুন্দর ও সঠিকভাবে এবং অতি অল্প সময়ের মধ্যে শিখতে পারো। তো ঠিক আছে, আজ আর দেরি নয়, এখন আমরা পাঠ শুরু করি। ঠিক আছে, তো সবাই রেডি? তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো দেখো, আমরা সচরাচর যে ভুলগুলো করি, কি করি আমরা প্রথমে এভাবে মাত্রাটা নিই, তারপর তারপর কি করি আমরা ঢটা কেমন করে লিখি দেখো, এই তো। তো আসলে এখানে যে কোণী হয়ে থাকলো, এই কোণীটা ভুল, ঠিক আছে, এটা কিন্তু হবে না, তো এটা ভুল। তো আমরা কি করব দেখো, ঘর খাতায় এই এই যে এরকম লাইন টানা থাকে, তাই না? তো ঘর খাতায় কি করব দেখো, মাত্রা টানবো এভাবে। মাত্রা টানার পর এই তো মাত্রা টানলাম, এই কোণা থেকে নয়, একটু সাইড থেকে, হ্যাঁ দেখো, একটু সাইড থেকে এই তো টানলাম, সোজা টেনে নিয়ে এসে তারপর দেখো কি করব, এটাকে একটু রাউন্ড শেপে ঠিক এই বরাবর গোল করে দেব। ওকে, তো আবার দেখো, আবার এই তো এইভাবে রাউন্ড শেপে গোল করে দিলাম, এটা ঢ। এতক্ষণ আমরা কি করলাম, ঘর খাতায় লিখলাম, ঠিক আছে। এরপর আমরা একটু ফাঁকা জায়গায় ট্রাই করি। তো আমরা মাত্রাটা নিই, এই তো দেখো মাত্রার একটু সাইড থেকে, হ্যাঁ একটু জায়গা রেখে, তো আমরা কি করব, এই তো লম্বা টান দিলাম, দেওয়ার পর মাঝ বরাবর এভাবে গোল করে দিব। ওকে, তো মাত্রাটা একটু বড় হয়ে গিয়েছে, একটু মুছে দেব। দেখো দুই পাশের মাত্রাটা এভাবে থাকবে। ওকে, তো এটাই রাইট। এসো এবার ফাঁকা জায়গায় ট্রাই করি, ফোঁটা দিয়ে দেখো, এই তো ফোঁটা দিলাম, মাত্রা দিলাম, দেখো তারপর দেখো, এই তো কর্নার থেকে নয়, একটু সাইড থেকে, মাঝ থেকেও নয়, হ্যাঁ এই তো টান দিলাম, তারপর দেখো এইখান থেকে ঠিক এইখানে একটা ফোঁটা দেবো, আর এইখান থেকে আমি এই বরাবর গোল করবো। তো দেখো মাত্রা আমাদের বেশি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তাই না? তাহলে কি করবো, একটু মুছে নেবো, আবার দেখো দেখো গোল করে দিলাম, এটা আমাদের তো দেখো ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, টাটা।